ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى الرحمن علم القرآن خلق الإنسان وقال رسول الله صلى الله عليه وسلم إن هذا القرآن حبل الله المتين والنور المبين والشفاء النافع عصمة لمن تمسك به ونجاة لمن اتبعه إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা সকলেই অত্যন্ত আজমত এবং মোহাব্বতের সাথে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ইব্রাহিমে আমরা পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله কাসেমিয়া মডেল মাদ্রাসার বিগত 2 যুগ পূর্তি ও দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন এলাকার মুরব্বিয়ানে কেরাম দিনদার ভাইয়েরা পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা এবং আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা বিশেষ করে আজকে এখানে প্রায় ৪৫ জন ছাত্র যারা ইতিপূর্বে বিভিন্ন বর্ষে আল্লাহর কালাম কোরআনে কারীমের হিফজ করার গৌরব অর্জন করেছে, যারা হাফেজে কোরআন হওয়ার মহা সৌভাগ্য যাদের লাভ হয়েছে, তাদেরকে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করার জন্য তাদের মাথায় সম্মানের ফজিলতের পাগড়ি প্রদান করা হবে। সেই মুবারক কোরআনে পাকের নিসবতের এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সমবেত হয়ে উলামায়ে কেরামের সান্নিধ্যে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনবার,
হাফেজে কোরআনদেরকে দেখবার, হাফেজে কোরআনদের মাথায় সম্মিলিতভাবে পাগড়ি প্রদান করবার আল্লাহ তাআলা যে আমাদেরকে সুবর্ণ সুযোগ দান করেছেন, তৌফিক দিয়েছেন, এই জন্য দিল থেকে আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা আমি মনে করি বিশেষভাবে কোরআনে পাকের নিসবতের মাহফিল। আমরা কেউ যদি কোরআনে পাকের আকর্ষণে হাফেজে কোরআনদের প্রতি সম্মান প্রদর্শনের এরাদা নিয়ে নিয়ত করে এসে থাকি, হইতে পারে আল্লাহর কোরআনের প্রতি আমার এই আকর্ষণ, আল্লাহর কোরআনের প্রতি এই সম্মান, হাফেজে কোরআনদের প্রতি সম্মান প্রদর্শন, এটা আল্লাহ তাআলা আমার নাজাতের জরিয়া বানায় দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজীবন কোরআনের এই মুহাব্বত, এই আজমত, কোরআন, আহলে কোরআন, হাফেজে কোরআন, আলেমে দ্বীন, তাদের আজমত এবং মুহাব্বত নিজেদের দিলের মধ্যে আল্লাহ তাআলা ধারণ করবার তৌফিক দান করুন। এই মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে অংশগ্রহণ করবার সুযোগ দিয়েছেন, এটা আল্লাহর অশেষ মেহেরবানি। কোরআনে কারীম দুনিয়ার মধ্যে আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় দৌলত এবং নেয়ামত। আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় নেয়ামত এবং দৌলত হলো আল্লাহর কালাম কোরআনে কারীম। কোরআনের মতো এত বড় দৌলত পৃথিবীতে আর দ্বিতীয় কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির সঠিক পথ নির্দেশনার জন্য, মানব জাতিকে আল্লাহর নৈকট্য মানুষে পরিণত করার জন্য, মানুষের চূড়ান্ত সফলতা আল্লাহর জান্নাত প্রাপ্তির পথে তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আল্লাহ কোরআনে কারীমে নিজেই বলেছেন হুদাল লিন্নাস, যে এই কোরআন গোটা মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। অন্য আয়াতে বলেছেন হাদা বালাগুল লিন্নাস, যে এই কোরআন মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে গোটা মানব জাতির প্রতি আল্লাহর পয়গাম। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এটা আল্লাহ তাআলার একটা নিজাম। মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকে মানুষের হেদায়েতের জন্য, মানুষের সঠিক পথ নির্দেশনার জন্য, আল্লাহর সন্তুষ্টির পথে তাদেরকে পরিচালিত করার জন্য, আল্লাহর চূড়ান্ত সন্তুষ্টির জায়গা জান্নাতের অধিকারী মানুষকে বানানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পয়গম্বরদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আসমানি কিতাব একের পর এক নাজিল করেছেন। নবী রাসূল পয়গম্বরগণের দুনিয়াতে আগমনের ধারা সমাপ্ত হয়ে গেছে আমাদের নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়ে। ইতিপূর্বে আল্লাহ তাআলা আরো আসমানি কিতাব নাজিল করেছেন। কোরআন ছাড়াও আরো বড় বড় তিনটা আসমানি কিতাব, তাওরাত, ইনজিল, জাবুর, এছাড়া ছোট ছোট আসমানি কিতাব যেগুলোকে কোরআনের ভাষায় সহিফা বলা হয়েছে, প্রায় 7খানিক এরকম সহিফা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নাজিল করেছেন। কিন্তু কোরআন এবং অন্যান্য আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবের মধ্যে একটা বড় পার্থক্য, যে অন্য কোনো আসমানি কিতাব দুনিয়াতে বর্তমানে সংরক্ষিত অবস্থায় নেই। এমনি ইনজিলের দাবিদার আছে, কিন্তু ইনজিল যে আসল ইনজিল নেই, এটার সবচেয়ে সহজ প্রমাণ হলো একই সময়ে 4 প্রকারের ইনজিল প্রচলিত। আনাজিল আরবা, এটা বিভিন্ন পার্থক্যর সাথে, এটাই সুস্পষ্ট প্রমাণ যে প্রকৃত ইনজিল দুনিয়াতে আর অব্যাহত নেই, সংরক্ষিত নেই। অথচ কোরআন আর ইনজিলের মধ্যে
দুনিয়াতে আসার দিক থেকে খুব বেশি পার্থক্য না। কোরআনের মাত্র 600 বছর আগে ইনজিল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। কোরআন দুনিয়াতে আসছে প্রায় 1500 বছর। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে জোর গলায় একথা স্পষ্টভাবে দাবি করতে পারি, একথা বলতে পারি যে আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে যেভাবে নাজিল করেছিলেন, আজকে আমাদের হেফজখানায় 7 বছরের একটা ছাত্র হাফেজে কোরআন হয়, হুবহু ওই রকমেরই কোরআনে পাক সে মুখস্থ করে আমাদের সামনে সেই কোরআনকে উপস্থাপন করার সৌভাগ্য লাভ করে। কোনো সামান্য পার্থক্য নাই, একটা জের জবর নোক্তারও কোনো পার্থক্য নাই। এটার রহস্য কি? এটার রহস্য হইল আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে কারীমে ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি এবং কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই কোরআন সংরক্ষণের জিম্মাদারি আমি রব্বুল আলামিন স্বয়ং নিজেই গ্রহণ করতেছি। এই আয়াতের মধ্যে হাফেজে কোরআন, হাফেজে কোরআনের অর্থ হলো কোরআন সংরক্ষণকারী। আল্লাহ নিজের জন্য হাফেজে কোরআন এই শব্দ নির্বাচন করেছেন, ব্যবহার করেছেন। এটার বহুবচন শব্দ ব্যবহার করেছেন হাফিজুন। তো প্রকৃত হাফেজে কোরআন তো হলো কে? আল্লাহ। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। এবং কোরআনের সংরক্ষণের প্রয়োজনও ছিল, যেগুলা অন্য আসমানি কিতাবের ক্ষেত্রে এইরকম প্রয়োজন ছিল না। কারণ অন্য আসমানি কিতাব আসছে একটা নির্দিষ্ট সময়ের জন্য, সময় শেষ। আরেক আসমানি কিতাব আসছে, আগের আসমানি কিতাব তার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে, ওটার আবেদন শেষ, ওটার সিদ্ধান্ত বা শেষ রহিত হয়ে গেছে। কিন্তু কোরআন যেহেতু পৃথিবীতে সর্বশেষ নাজিলকৃত আসমানি কিতাব, কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেদায়েতের প্রয়োজনীয়তা যুগে যুগে মানুষের জন্য অব্যাহত থাকবে। এই জন্য কিয়ামত পর্যন্ত এই কোরআন সংরক্ষণের প্রয়োজনীয়তা ছিল। সেই প্রয়োজনীয়তার বিবেচনায় আল্লাহ রাব্বুল আলামিন এই গ্যারান্টি এবং নিশ্চয়তা ঘোষণা করেছেন যে কিয়ামত পর্যন্ত এই কোরআন আমি সংরক্ষণের ব্যবস্থা করব। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাও আমাদেরকে জানাইছেন যে যুগে যুগে এমন কোরআনের দুশ্মনের আবির্ভাব হবে, যারা কোরআনকে দুনিয়া থেকে মিটানোর জন্য কি করবে? ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, পরিকল্পনা করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে জানায় দিয়েছেন, আল্লাহ রাসূল ঘোষণা করে গেছেন। সাথে সাথে এটাও জানাইছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যে যুগে যুগে প্রান্তে প্রান্তে কোরআনের দুশমনরা কোরআনের আলো এটাকে নিভিয়ে দিতে চাইবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বাতি দুনিয়াতে প্রজ্বলিত রাখবেন। এটা আল্লাহ তাআলার ফয়সালা। এবং এজন্যই পৃথিবীর ইতিহাসে কোরআনের মতো দ্বিতীয় কোনো গ্রন্থ কেউ পেশ করতে পারবে না যে এই গ্রন্থের আদ্যপান্ত শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একেবারে কোনো রকমের পরিবর্তন ছাড়া একেবারে এই বিশাল একটা কিতাব, এটা ব্যাপকভাবে শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ এরকম একটা কিতাব আদ্যপান্ত তারা মুখস্থ করে। এবং এমন মুখস্থ যে এক বৈঠকে পুরা 30 পারা কোরআন তারা এক মুখস্থ শুনিয়ে দিতে পারে। পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো কিতাব কেউ পেশ করতে পারবে না। কোনো কিতাব হয়তো 2-4 জন কেউ মুখস্থ করতে পারে। আসমানি কিতাব আগেও নাজিল হয়েছে, ওই সমস্ত আসমানি কিতাবের 2-4 জন হাফেজ থাকতে পারে, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কোন কিতাব এরকম ভাবে আত্মপান্ত মুখস্থ করবে, এটার একেবারে আগা গোড়া
আর মুখস্থ কীরকম আলহামদুলিল্লাহ, আমরা যারা সাধারণ মুসলমান তারা তো এটা পুরা উপলব্ধিও করতে পারি না। হাফেজে কোরআন যারা তৈরি করেন, ওস্তাদ যারা ভালো হাফেজ যারা তৈরি করায় মনোযোগী হন, অনেক মাদ্রাসা এরকম আছে যে পুরা ফারেক হইতে হইলে এক বৈঠকে পুরা 30 পারা কোরআন তাকে শুনাইতে হবে নির্ভুল। এবং আলহামদুলিল্লাহ এরকম অনেক হাফেজে কোরআন তৈরি হচ্ছে, যে যারা বা শুরু করছে আলহামদুলিল্লাহ থেকে নাস পর্যন্ত এক বৈঠকে একাধারে পড়ছে 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 পড়ছে, কোনো রকমের ভুল ভ্রান্তি, কোনো রকমের লোকমা ছাড়া তারা শুরু থেকে শেষ পর্যন্ত 30 পারা কোরআন এক বৈঠকে শুনায় দেওয়ার মতো যোগ্যতা তারা অর্জন করে ফেলে। এটা আসলে মানুষের কৃতিত্ব নয়, এটা আসলে আল্লাহর সেই ওয়াদার বাস্তবায়ন। পৃথিবীর আর কোনো কিতাবের প্রতি মানুষের এই আকর্ষণ নাই, যে আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালাম এই কোরআনে পাকের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। যার কারণে দেখেন আমরা স্বাভাবিকভাবে দেখি একটা বই অনেক ভালো লাগে, অনেক সময় বই পড়তে গিয়া অনেক মজা লাগে, ভালো লাগে। একবারের জায়গায় 2 বার 3 বার 5 বার 10 বারের পরে কি আর ওই বই পড়তে মনে যাবে? স্বাভাবিকভাবে যত মজাদার বই হোক না কেন, কিতাব হোক না কেন, ওটা 5 বার 7 বারের পরে 10 বারের সময় আর ওইটা পড়তে মনে চাইবে না, ওটার প্রতি আগ্রহ আর থাকবে না। একমাত্র কিতাব আল্লাহর কোরআন জীবনে যদি 1,00,000 বার কেউ পড়ে, তো প্রথমবার পড়তে যতটা স্বাদ ছিল, যতটা মজা এবং আনন্দ অনুভব হয়েছে, 1,00,000 বারের সময় এই মজার স্বাদ বৃদ্ধি হতে থাকে, কখনো কমে না। এটা কোরআনে পাকের একটা বৈশিষ্ট্য। এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিল দিমাগের মধ্যে, মানুষের চিন্তা চেতনার মধ্যে আল্লাহ পাকই ঢুকিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ তো ঘোষণা করেছেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন সংরক্ষণের জিম্মাদারি আমি রব্বুল আলামিন স্বয়ং নিজেই গ্রহণ করতেছি। আল্লাহ যেহেতু এটার হেফাজতের জিম্মাদারি নিয়েছেন, আল্লাহর জিম্মাদারি নেওয়া, তার মধ্যে কোনো ব্যতিক্রম হওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহর কথার মধ্যে অবাস্তব কোনো কিছু হওয়ার কোনো ধরনের সম্ভাবনা এবং সুযোগ কি আছে? নাই। আল্লাহ দায়িত্ব নিচ্ছেন, আল্লাহ ঘোষণা করছেন, ওটা আল্লাহ তাআলা বাস্তবায়ন করবেন, এটাই তো বাস্তব। 100%-100%-এর উপরে যদি 120% কোনো কিছু থাকতো, তাহলে 100%-এর জায়গায় 120% আল্লাহর প্রত্যেকটা কথা এভাবেই সত্য এবং বাস্তবায়িত হচ্ছে এবং হবে। তো কোরআন আল্লাহ প্রদত্ত মহা দৌলত, আল্লাহ এটা সংরক্ষণের ব্যবস্থা করছেন। আমার আপনার জন্য প্রয়োজন ছিল কোরআন সংরক্ষিত থাকা, আল্লাহ তাআলা সংরক্ষণের ব্যবস্থা করছেন। আমার আপনাদের সন্তানদেরকেই আল্লাহ কোরআনের সংরক্ষণের জন্য, কোরআনের হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মনোনীত করে আল্লাহর কালামের আদ্যপান্ত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ছেলে মেয়ে তাদেরকে হাফেজ কোরআন হওয়ার সৌভাগ্য দান করতেছেন। অপরদিকে কোরআনের সংরক্ষণের ধারাও দুনিয়াতে টিকে আছে। আমি বলেছিলাম যে কোরআন তো সংরক্ষিত থাকতে হবে, কিন্তু এটাও আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করেছেন যে যুগে যুগে কোরআনের দুশমনরা কোরআনকে দুনিয়া থেকে মিটানোর অপচেষ্টা করবে, কিন্তু তাদের সেই অপচেষ্টা সফলতা অর্জন করতে পারবে না। আমাদের এই ভারতবর্ষে 1947 সন পূর্ব প্রায় 200 বছর ইংরেজ ব্রিটিশরা এই গোটা ভারতবর্ষ, যার মধ্যে বাংলাদেশও ছিল, তারা শাসন করেছে। তো তার আগে এই ভারতবর্ষে মুসলমানদের রাজত্ব চলেছে প্রায় 700-800 বছর। তো মুসলমানদের রাজত্ব চলার বদৌলতে গোটা ভারতবর্ষে যে ব্যাপক শিক্ষা ব্যবস্থা ছিল, সেটা কোরআন সুন্নাহ ভিত্তিক, ইসলাম ধর্ম ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, গোটা ভারতের মধ্যে হাফেজ আলেমের কোনো অভাব ছিল না। ব্যাপকভাবে হাফেজ কোরআন, আলেমে দ্বীন সারা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়েছিল। ইংরেজরা যখন ভারতবর্ষকে দখল করলো, তারা পরিকল্পনা আঁটলো, তারা ষড়যন্ত্র শুরু করলো, তারা লক্ষ্য স্থির করলো যে গোটা ভারতবর্ষ থেকে
কোরআনকে নিশ্চিহ্ন করে দিবে, ইসলামকে নিশ্চিহ্ন করে দিবে, মুসলমান নামের আর কোনো কিছু থাকবে না তারা। এই দৃষ্টিকোণ থেকে এই লক্ষ্য এবং এই ষড়যন্ত্র চক্রান্তকে এগিয়ে নেওয়ার জন্য পূর্ববর্তী যত শিক্ষা প্রতিষ্ঠান ছিল, যেখানে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চলমান ছিল, সেই সব শিক্ষা প্রতিষ্ঠান তারা ধ্বংস করে দিল। এবং তারা এক সময় পরিকল্পনা করলো যে পৃথিবীতে যত প্রিন্টেড কোরআনে পাক আছে, ছাপানো কোরআন, এই সব কোরআন যদি আস্তে 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 কিনা সব একত্র করে এটাকে যদি সমুদ্রে ডুবায় দেওয়া যায়, তাইলেই তো দুনিয়া থেকে কোরআনকে মিটায় দেওয়া সম্ভবপর হয়। আর ভবিষ্যৎ প্রজন্ম কোরআন নামক কোনো কিছু নিয়ে তারা আর মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। এইরকমের একটা চিন্তা থেকে ইংরেজরা তারা এই লক্ষ্য স্থির করা ভারতের আনাচে কানাচে যেখানে যা যত কোরআনে পাক 10 গুণ মূল্য বেশি দিয়া তারা এইগুলাকে ক্রয় করা শুরু করলো, একত্রিত করা শুরু করলো। টার্গেট হলো এইগুলাকে সব একত্রিত করে জাহাজের মধ্যে উঠাইয়া সমুদ্রের একেবারে মাঝে নিয়া এগুলাকে সমুদ্রের মধ্যে সব ডুবাই দিবে, তলায় দিবে, যেন ভারতবর্ষে এবং দুনিয়াতে আর কোনো কোরআনে পাকের নাম নিশানা না থাকে। তারা মনে করছে যে কোরআনে পাকও অন্যান্য আসমানি কিতাবের মতো, যে প্রিন্ট কপি হারিয়ে গেলে, শেষ হয়ে গেলে ওই কিতাবই শেষ হয়ে যাবে। তারা এইরকম ভাবনা থেকে তারা এইরকমের ষড়যন্ত্র চক্রান্ত নিয়ে আগাইছে। অনেক টাকা পয়সা ব্যয় করে অনেক কোরআন তারা সংগ্রহ করেছে, একত্রিত করেছে। কিন্তু পরবর্তীতে যে কোনোভাবে তাদের সামনে বিষয়টা স্পষ্ট হয়েছে যে আমাদের এই চেষ্টা মেহনত এটা তো কোনোভাবেই আমাদের যে টার্গেট, সেই টার্গেট পূরণে আমাদের ফলপ্রসূ কোনো ভূমিকা রাখবে না। কারণ আমরা বর্তমানে যা প্রিন্ট কপি আছে এইগুলা সব ডুবাই দিব, কিন্তু কোরআনে পাক সিলাই ধারণকারী লক্ষ লক্ষ মুসলমান পৃথিবীতে আছে, তাদেরকে আমরা কি করে নিঃশ্বাস করব? এইরকম যুগে যুগে কোরআনের দুশ্মনরা কোরআন দুনিয়া থেকে মিটানোর ষড়যন্ত্র চক্রান্ত করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সংরক্ষিত করেছেন অতীতে, বর্তমানেও করছেন, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত এই কোরআন সংরক্ষণের ধারা অব্যাহত থাকবে। কোরআনের হাফেজ আল্লাহ কোরআনে পাকে নিজের জন্য ব্যবহার করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সংরক্ষণের জন্য যুগে যুগে আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকেই কিছু মানুষকে মনোনীত করেছেন। আমাদের সন্তানদেরকে কোরআনের 30 পারা তাদের সিনায় সংরক্ষণের ব্যবস্থা আল্লাহ তাআলা সৌভাগ্য দান করেছেন। তো আল্লাহর যেই গুণবাচক নাম ছিল হাফেজে কোরআন, ওইটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই নাম ব্যবহার করার সুযোগ করে দিয়েছেন। এখন আমরা আমাদের সন্তান যারা কোরআন মুখস্থ করে তাদেরকে আমরা হাফেজে কোরআন বলে আখ্যায়িত করি। যাদেরকে আল্লাহ তাআলা এই সৌভাগ্য দান করেছেন, মহা সৌভাগ্য, এটার কোনো তুলনা হয় না। দুনিয়ার অন্য কোনো কিছু দিয়া এটাকে পরিমাপ করা সম্ভবপর নয়। অতএব আমাদের সমাজে আলহামদুলিল্লাহ দিনে দিনে কোরআনে পাকের হিফজের প্রতি একটা বিশেষ আগ্রহ আমরা লক্ষ্য করছি। কোরআনে পাকের প্রতি আমাদের বিশেষ আবেদন, বিশেষ আগ্রহ, মোহাব্বত এবং আজমত আমরা লক্ষ্য করছি। এটাকে আমরা যত বৃদ্ধি করতে পারবো মুসলমানদের তত বেশি উন্নতি হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে সতর্ক করেছেন, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, যে কেউ যদি কোরআনের সাথে অন্যায় আচরণ করে, কোন মুসলমান যদি কোরআনের সাথে তার ব্যবহার ভালো না হয়, আচরণ যদি খারাপ হয়, তো দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তাদের অধঃপতন এবং ধ্বংস অনিবার্য। আজকে আমরা গোটা পৃথিবীর মুসলমানদের দিকে যদি তাকাই, মুসলমানদের সংখ্যা কোনো কম নয়। সারা পৃথিবীতে বর্তমানে প্রায় 200 কোটি মুসলমান, কিন্তু আজকে পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত জাত হলো মুসলিম জাত। এর পিছনে আমরা অনেক কারণ আমরা নির্ধারণ করি। আমরা মনে করি
যে এখন বিজ্ঞানের অগ্রগতি উন্নতির যোগ, মুসলমানরা যেহেতু বিজ্ঞানে পিছিয়ে আছে, এই জন্য মুসলমানরা তাদের এই করুণ অবস্থা। তো আসলে মুসলমানদের এই অবহেলিত হওয়ার, এই নির্যাতিত হওয়ার মূল কারণ হলো মুসলমান আজকে কোরআন থেকে বিচ্ছিন্ন। কোরআন তো শুধু মুখস্থ করার জন্য নয়, কোরআন তো মানুষের জীবন বিধান। মুসলমানদের জীবন বিধান হলো কোরআনে পাক। আজকে মুসলমানদের রাষ্ট্র তো অনেক আছে। কয়টা রাষ্ট্রে আছে মুসলমানদের রাষ্ট্র? ইসলামী মুসলিম রাষ্ট্রের সংবিধান আল কোরআন, এরকম কয়টা রাষ্ট্র আছে? তা আমরা আল্লাহর কোরআনকে ধরলাম না ছাড়লাম? কোরআনকে আমরা অনেকাংশে আজকে ছেড়ে বসে আছি। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মান সম্মানের মূল বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আল কোরআন। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন, আচ্ছা আযান হইতেছে কোন সময়? কাছে না দূরে, আবার 7:15 আছে আমাদের। আচ্ছা, তাহলে আলোচনা চালামু। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমাদের আশপাশ এলাকার এশার আজান আরও 15 মিনিট পরে হবে। তা আমি আর 5-10 মিনিট কথা বলবো। এরপরে নামাজের আগেই আমাদের এই যে 45 জন হাফেজে কোরআন, তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে ইনশাআল্লাহ মাথায় পাগড়ি পরিয়ে দিয়ে তাদেরকে আমরা সম্মানিত করব। আর 5-10 মিনিট কথা বলে আমার আলোচনা শেষ করব। তো কোরআনে কারীম এটা আল্লাহ প্রদত্ত মহা দৌলত। এই কোরআনের সাথে সম্পৃক্ততার মধ্যেই মুসলমানদের মান সম্মান আল্লাহ তাআলা নিহিত রেখেছেন। আর কোরআন থেকে মুসলমানরা যতটা দূরে সরতেছে, তারা তত বেশি অবহেলিত, নিষ্পেষিত এবং নির্যাতিত হচ্ছে। অতএব আমরা যদি সেই মুসলমানদের পূর্বের সে হারানো গৌরব আমরা যদি পুনরুদ্ধার করতে চাই, আল্লাহর কোরআনকে আমাদের জীবনের সর্বক্ষেত্রে সেটাকে গ্রহণ করার কোনো বিকল্প নাই। কোরআন শুধু নামাজ রোজা হজ যাকাত শিখায় নাই। কোরআন যেভাবে নামাজ রোজা হজ যাকাত শিখাইছে, ঠিক তেমনিভাবে আপনার পারিবারিক জীবন কিভাবে গঠিত চলবে সেটার দিক নির্দেশনা কোরআন দিয়েছে। আপনার সামাজিক জীবন কিভাবে কাটাবেন তারও দিক নির্দেশনা দিয়েছে। আপনার রাষ্ট্র কিভাবে চলবে তারও বিধানাবলী কোরআনের মধ্যে আছে। আপনার বিচার আদালত কিভাবে চলবে তারও দিক নির্দেশনা কোরআনের মধ্যে আছে। আপনার রাষ্ট্রীয় সব কার্যক্রম এটার দিক নির্দেশনা কোরআনে পাকের মধ্যে আছে। এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই কোরআনের আলোকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং পরিচালনা করে তার বাস্তব নমুনা উম্মতের সামনে পেশ করে গেছেন। তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, এইভাবে খোলাফায়ে আরবা, এরপরে সাহাবায়ে কেরাম, এরপরে যুগে যুগে শত সহস্র বছর পর্যন্ত এই কোরআন প্রদর্শিত রাষ্ট্র ব্যবস্থা এবং ইসলামের পূর্ণাঙ্গ ব্যবস্থা পৃথিবীবাসী অবলোকন করেছে। কিন্তু ইসলামের দুশমনরা একসময় এটাকে টার্গেট করে পৃথিবী থেকে ইসলামের অনেক বিষয়াবলী, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের যে বিধিবিধান সেগুলোকে দুনিয়া থেকে মিটানোর জন্য ঐক্যবদ্ধ হইয়া এর বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে নেমেছে। 1924 সনে এই পৃথিবী থেকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, কোরআন প্রদর্শিত রাষ্ট্র ব্যবস্থা, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা বিদায় নিয়ে গেছে। এই জন্য আমাদেরকে কোরআন মজবুতভাবে ধরতে হবে। তার প্রথম পর্যায় হল কোরআনে পাক সহিশুদ্ধভাবে আমাদের পড়া শিখতে হবে। আমাদের বাস্তব অবস্থা হইল অত্যন্ত দুঃখজনক বাস্তবতা যে 90% মুসলমানের দেশে অধিকাংশ মুসলমান সহিশুদ্ধ কোরআনে পাক তেলাওয়াত করতে পারে না। আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থা, 90% মুসলমান দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ ইউনিভার্সিটির যে শিক্ষা ব্যবস্থা, যেই শিক্ষা ব্যবস্থার সাথে
90% মানুষ সংশ্লিষ্ট সেই শিক্ষা ব্যবস্থায় একটা ছেলে বা মেয়ে 17 থেকে 18 বছর, প্রাইমারি থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত 17 থেকে 18 বছর পড়াশোনা করে যখন শেষ করে, তখন তার পুরা কোরআন শরীফ তো দূরের কথা, সূরা ফাতিহাটাও সহিশুদ্ধভাবে পড়ার যোগ্যতা তার অর্জন হয় না। ইসলামের ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজ, এই নামাজ পড়ার যোগ্যতা তার অর্জন হয় না। অনেক বড় বড় শিক্ষাবিদ নামাজের মধ্যে সবচেয়ে সহজতর নামাজ জানাজার নামাজ, নিজের বাবা মারা গেছে, মা মারা গেছে, নিজের বাবার জানাজাটা পড়াবে, এই যোগ্যতা তাদের অর্জিত হয় না। এটা হলো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার বাস্তবতা। অর্থাৎ আজকের এই কোরআনী মজলিস থেকে আমাদের সংকল্পবদ্ধ হওয়া দরকার যে আমাদের এই 90% মুসলমানের দেশে কোরআনের শিক্ষাকে সমাজের সর্বস্তরে সব শিক্ষা ব্যবস্থায় এটাকে সম্পৃক্ত করা, এটাকে যথাযথভাবে বাস্তবায়ন করা, এটা আমাদের ঈমানি দাবি। এটাকে বাস্তবায়ন করার জন্য সোচ্চার হওয়া, এটা আমাদের উপরে নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। পাশাপাশি আমরা যেহেতু অনেক পিছনে চলে আসছি, রাষ্ট্রীয়ভাবে কোরআনের বিধান বাস্তবায়ন, খেলাফত রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখা, এটা মুসলমানদেরকে দেখতে হবে। বাকি তার জন্য আরো অনেক চেষ্টা প্রচেষ্টা, অনেক মেহনত, অনেক আয়োজন, অনেক প্রশিক্ষণ, অনেক কিছু আরো করতে হবে। তবে আমাদের দিলের মধ্যে ইসলামের মধ্যে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাও আছে, এবং এই বিজ্ঞানের যুগে, এই বর্তমান যুগেও ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মুসলমানদের সব সমস্যার চূড়ান্ত সমাধান দিতে পারে, সর্বোৎকৃষ্ট সমাধান দিতে পারে, এ কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে। বিশ্বাসের সাথে এর জন্য আমাদের সর্বাত্মক মেহনত এবং চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। যদি এটা রাখতে পারি, হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি, আল্লাহ রসুল বলছেন, ইন্না হাযাল কোরআন হাবলুল্লাহিল মাতিন। কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআনের আমল ব্যক্তি পরিবারে আমরা অনুসরণ করব, সমাজ রাষ্ট্রে বাস্তবায়নের জন্য আমরা উদ্যোগী হব। এইটা যদি আমরা কোরআনের ক্ষেত্রে করতে পারি, তো এই কোরআন আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে। আল্লাহকে পাওয়া মানে আল্লাহর সন্তুষ্টির জায়গা, জান্নাতের অধিকারী হওয়ার সুবর্ণ সুযোগ আমাদের জন্য এনে দিবে এই কোরআন। ওয়ান নূরুল মুবিন, কোরআন যার জীবনে আসবে, আল্লাহ রসুল বলতেছেন কোরআন পুরাটাই হলো আলো, নূর। যার দিলের মধ্যে আসবে তার দিলকে আলোকিত করে দিবে। যার জিন্দেগির মধ্যে কোরআনী বিধান আসবে তার জীবনকে আলোকিত জীবনে পরিণত করে দিবে। যেই সমাজে আমরা কোরআনী ব্যবস্থা, কোরআনী বিধান বাস্তবায়ন করতে পারবো, সেই সমাজ হবে আলোকিত সমাজ। যেই রাষ্ট্রে আমরা কোরআনী বিধান বাস্তবায়ন করতে পারবো, সেই রাষ্ট্র হবে পৃথিবীর সবচেয়ে উন্নত এবং আলোকিত রাষ্ট্র হবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন ওয়ান নূরুল মুবিন, কোরআন হলো স্পষ্ট নূর। অতএব এই কোরআনকে আমাদের আরো বেশি চর্চা করা, আরো বেশি গুরুত্ব দেওয়া কোরআনের প্রতি, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। এরপরে আল্লাহ রসুল বলছেন ইসমাতুন লিমান তামাসসাকা বিহি, এই কোরআনকে যদি মজবুতভাবে কেউ আঁকড়ে ধরতে পারে, দুনিয়া এবং আখিরাত উভয় জগতের সমস্ত সমস্যা থেকে এই কোরআন তাকে হেফাজতে রাখবে। ওয়ানাজাতুন লিমান ইত্তাবাহু, এই কোরআনকে যে অনুসরণ করতে পারবে, এই দুনিয়ার জীবনে আখিরাতে জাহান্নামের আগুন থেকে এই কোরআন তাকে হেফাজত করবে, রক্ষা করবে। অতএব আমরা আজকের এই কোরআনী মজলিস থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা নিজেরা, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ছেলে মেয়ে, আমাদের নাতি নাতকুর, আমরা তাদের প্রত্যেককেই ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আর যা কিছু বানান, আগে কোরআনওয়ালা বানান, আহলে কোরআন বানান, আগে তাকে মুসলমান বানান, মৌলিক ইসলাম শিক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন। তারপরে আপনি যা ইচ্ছা, যেটা একেবারে কোরআনের সাথে সাংঘর্ষিক নয়, ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, এমন যে কোনো শিক্ষা আপনাকে তাকে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে আমরা আজকের এই কোরআনী মজলিস থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি এবং কোরআনী সমাজ আমরা স্বপ্ন দেখি, কোরআনী বিধান অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার আমরা পরিকল্পনা নিয়ে সাধ্য অনুযায়ী চেষ্টা মেহনত করতে দেখতে পারি।
আল্লাহ রাব্বুল আলামিন যখন তার মঞ্জুরি হবে ইনশাআল্লাহ আবার সেই কোরআনী রাষ্ট্র এই পৃথিবী দেখবে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কোন কোন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি আফগানিস্তান আলহামদুলিল্লাহ বিগত প্রায় 40 বছর যুদ্ধ বিগ্রহের পরে আলহামদুলিল্লাহ সেখানে একটা সুন্দর শান্তিপূর্ণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়া পৃথিবী আবার ইসলামী রাষ্ট্রের সুফল তারা পুরা সেটাকে ফলাও হইতে না দিলেও মানুষ কিছুটা জানতে পারতেছে, প্রত্যক্ষ করতে পারছে। ইনশাআল্লাহ আগামী দিনে আরও এটাকে এগিয়ে নেওয়া এটা আমাদের দায়িত্ব কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দায়িত্ব কর্তব্য যথাযথ পালনে আল্লাহ তাআলা ভূমিকা পালন করবার তৌফিক দান করুন। এক্ষেত্রে কাসিমিয়া মডেল মাদ্রাসা তারা এই কোরআনী শিক্ষাকে সমাজে সম্প্রসারিত করার যে মেহনত, যে চেষ্টা প্রচেষ্টা করে যাচ্ছে, আমরা সকলে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করব, এই প্রতিষ্ঠানের সহযোগিতা করব, এই প্রতিষ্ঠানের সুখে দুঃখে এই প্রতিষ্ঠানের সাথে থাকবো, পাশে থাকবো। সারা দেশে এই ধরনের কোরআনী প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ হাজার হাজার প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে ওলামায়ে কেরামের নেতৃত্বে এবং তত্ত্বাবধানে এইগুলা পরিচালিত হচ্ছে দিনদারদের সহযোগিতায়। ইনশাআল্লাহ এই ধারা আমরা আরো মজবুত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এ কথা বলেই আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।